আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুক্রবার সকালে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছিল। আর টিনের ঘরের মধ্যে যখন পানি বৃষ্টির পানিগুলো পড়ে এত ভালো লাগে শব্দগুলা। যারা গ্রামে টিনের ঘরের মধ্যে থেকেছেন, ঝড় তুফানের বৃষ্টির শব্দগুলো এত মিস করি আমরা। তো যাই হোক, ঢাকা শহরে তো এরকম বৃষ্টি তুফান হলেও বোঝা যায় না যদি থাই গ্লাস লাগানো থাকে। তো বৃষ্টি দেখেই কিন্তু আমি ইলিশ মাছ ভিজাইলাম। ইলিশ মাছ দিয়ে আজকে গরম ভাত দিয়ে খাবো। তো আমার ইলিশ মাছটা ডিমওলা ছিল আর কি। তো আমি একটা ফ্রিজ থেকে ডিমওলা একটা ইলিশ মাছ ভিজিয়ে নিলাম। আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ইলিশ মাছ খুবই পছন্দ করি। তো আমি এদিকে একটু হাত দিয়ে ছাড়াই নিচ্ছি। তো এই যে ইলিশ মাছটা কিন্তু একদম পদ্মার ইলিশ। এই যে দেখেন লেজের দিক দিয়ে একদম লাল তাহলে এটা বোঝা যায় পদ্মার ইলিশ। তা আমি ইলিশটা ভালো করে কুটে ইলিশ ভাজা করব আজকে। তো আমি মনে করছিলাম খিচুড়ি করব, পরে ভাবলাম না, ইলিশ ভাজা করব। আর এইদিকে মরিচ, আমি শুকনো মরিচটা ভেজে নিলাম সরিষার তেল দিয়ে। তারপর অনেকগুলা পেঁয়াজ আমি হালকা একটু ভেজে নিব সরিষার তেল দিয়ে। তারপর ভাজা শেষ হওয়ার পরে আমি ইলিশ মাছটা কুটে ইলিশ মাছটা দিয়ে দিলাম। হ্যাঁ, ইলিশ মাছের ভিতরে ডিম ছিল। আর আমার কাছে কিন্তু ইলিশ মাছের ডিম আমার সব থেকে ফেভারিট। কে ইলিশ মাছের ডিম পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো এইদিকে আমি মরিচগুলোর সাথে সবগুলো মরিচ আর এই যে পেঁয়াজটা একটু নরম করে নিয়েছিলাম তেল দিয়ে, সরিষার তেল দিয়ে। তো এটা আমি সবগুলো মরিচ দিয়ে তারপর এখানে ভর্তা বানাবো। আর এই ভর্তাটা কিন্তু সব ভর্তার মধ্যে দিয়ে দিতে পারবেন, এর জন্য আমি মরিচ ভর্তাটা তৈরি করতেছি। তো হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর এই ভর্তাটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে। যেহেতু আমি ডায়েট করি, আসলে আমার তো খাওয়া নিষেধ, আমি একটু ডায়েটে আছি। তারপরে যখন এটা ভিডিও এডিটিং করতেছিলাম, আমার একদম পানি চলে এসে জিভার মধ্যে, এত সুন্দর একটা ফ্লেভার আর এত মজার ছিল। তারপর আমি এদিকে আলু সিদ্ধ করে আলুর ভর্তা করে নিয়েছি, একটু সরিষার তেল দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে তো সরিষার তেল ছিলই। আর আজকে এই আলুর ভর্তাটা বানিয়ে আমার শ্বশুরের কথা খুবই মনে পড়েছে। কারণ আমার শ্বশুর আমার হাতের রান্না অনেক পছন্দ করত। তো আমায় গেলেই আমার শ্বশুর আমার কাছ থেকে আলুর ভর্তাটা খেতে চাইতো, বিশেষ করে আলুর ভর্তা, তারপর আস্ত তেলাপিয়া মাছ। তো এতটুকু আমার শ্বশুর শুধু লবণ চাওয়ার জন্য নিত। তো আজকে আলুর ভর্তাটা বানিয়ে আমার শ্বশুরের কথা খুবই মনে পড়তেছে। তো যাই হোক, আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন উনিকে জান্নাতবাসী করে। তো এইদিকে আমি লেজের ভর্তা বানাইলাম, ইলিশ মাছের লেজের ভর্তা, তারপর এখানে আলুর ভর্তা, তারপর এখানে মরিচ ভর্তা আর ইলিশ মাছ ডাল, সব কিছু করেছি আজকে বাঙালি খাবার। দেখেন ইলিশ মাছটি ভাজাটা কতটা সুন্দর হয়েছে। আর ইলিশ মাছের ডিম থাকলে তো কোনো কথাই নেই। সাথে আপনার হালকা পাতলা ঘন ডাল ছিল। তারপর একটু ভাত রান্না করেছিলাম, সকাল সবাইকে ভাত দিয়েছি। আজকে কোনো রুটি তৈরি করিনি যেহেতু বৃষ্টি ছিল। তো আমি এখানে হাফ চামচ ভাত নিয়েছি, এখানে ভর্তা নিলাম, মাছ নিলাম, তারপর এদিকে আপনার যে ইলিশ মাছের লেজের ভর্তা নিলাম। সব কিছু নিয়ে আমি খেতে বসছি। আর একটু তেল নিয়ে নিলাম, ইলিশ মাছের তেল খেতে এত ভালো লাগে। কিন্তু আসলে দেখেন, আমরা যেগুলো পছন্দ করি এগুলো কিন্তু আমাদের খাওয়া যায় না। আমি যখন বলতেছি আমার জিভায় পানি চলে এসে। তো দেখেন আমার ভাত শেষ হয়েছে কিন্তু ইলিশ মাছ শেষ হয় নাই, তার আমি কতটুকু ভাত নিছি। যাই হোক, যা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতন এখানে বিদায়, আল্লাহ হাফেজ।